ছয়টা হত্যা হলো, আমি তখন একটা জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করে দিলাম। এই হত্যাকাণ্ড কেন ঘটলো, কিভাবে হলো, কার দ্বারা হলো এবং যারা কারা দায়ী সেটা বের করবো। দুর্ভাগ্যের বিষয় হলো যে একেবারে পুলিশের বাধা বা কোনো কিছু করা হয় যখন তাহলে আমরা দেখি যেটা অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি করছে। সেই মেট্রো রেল থেকে শুরু করে বিটিভি ভবন থেকে শুরু করে প্রতিটি জায়গা আগুন দেওয়া, পোড়ানো, মানুষের ঘর পড়ানো, এই মানুষ হত্যা করা। আমরা আমাদের জুডিশিয়াল কমিটি কিন্তু তদন্ত শুরু করলাম। দুর্ভাগ্যের বিষয় হলো যে এই আন্দোলনের নামে জনগণের অরাজকতার সৃষ্টি। একটা পর্যায়ে এমন একটা পরিস্থিতি হলো, আমি কোনো রক্তপাত চাইনি, আমি চাইনি এখানে খুন খাদ্য হলে আমার লাশ পড়ে গাড়ি সরে আসতে বাধ্য হলো। আজকে প্রতি পদে পদে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বাংলাদেশে। একের পর এক হত্যাকাণ্ড হচ্ছে, মানুষের জীবনের কোনো নিরাপত্তা নাই। তারপর মিথ্যা মামলা, 30,000 খুনের মামলা, মিথ্যা মামলা দেওয়া হয়েছে আমাদের আওয়ামী লীগের নেতা কর্মী, মুক্তিযোদ্ধা, এমনকি শিক্ষক, সাংবাদিক, আমাদের মাইনরিটি যেমন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কোনো কমিউনিটি বাদ যাচ্ছে না। তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা, আর সেই সাথে সাথে তাদেরকে হয়রানি করা হচ্ছে। ঘর, বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, ইন্ডাস্ট্রি, দোকানপাট এমনকি আমাদের যারা প্রবাসী বাঙালি তাদের আত্মীয় স্বজন না